সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হয় একটা থাম্বনেলের, সুন্দর দেখে একটা থাম্বনেলের প্রয়োজন হয়। আর সেই থাম্বনেলটি যদি সুন্দর না হয় তাহলে ভিডিওতে ভিউ হয় না এবং ভিডিওতে ওয়াচ টাইম বাড়ে না এবং সাবস্ক্রাইবার আসে না। তো আমাদের এই সুন্দর একটা থাম্বনেলের জন্যই সবকিছু হয়। তো একটা থাম্বনেলই পারে অডিয়েন্সের আকর্ষণ বাড়াতে বা অ্যাট্রাকশন করতে পারে। তো থাম্বনেলটা বানাইতে 4-5 মিনিট লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পরে পিকচার আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো ওপেন করার পরে আমরা একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটি না হলে ক্রপ করে নেব সুন্দরভাবে। ইউটিউবের অ্যালগোরিদমের যেই সাইজটা আছে 16:9 পয়েন্ট নিয়ে আমরা ইউটিউবের মাপে সিলেক্ট করে নেব। তারপরে আমরা এসে একটা ব্যাকগ্রাউন্ড নেব গ্যালারি থেকে। নেওয়ার পরে সুন্দর করে ওইটার লেভেলে সাইজ করে নেব। তো নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব স্টিকার অপশানে। স্টিকার অপশানে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব ইউটিউব লোগো। লেখার পরে চলে আসবে অসংখ্য লোগো চলে আসবে। তো আমি একটা এনিমিল লোগো নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের নিজের ছবিও দিতে পারেন গ্যালারি থেকে। তো ওইটা সাইজ করে সুন্দরভাবে বসে নিলাম। বসে নেওয়ার পরে এখন আমরা আবার সার্চ বারে যাব। যাওয়ার পরে আবারও আমরা সার্চে লিখব ফোন ফ্রেম। তো লেখা হয়ে গেলে আমরা সার্চ বারের অপশনটিতে ক্লিক করলেই চলে আসবে অসংখ্য ফোন আইকনের ফ্রেম। তো ফোন আইকনের ফ্রেম চলে আসলে যে কোনো একটা চুজ করে নেবেন আপনারা, যেটা ভালো লাগে আপনাদেরকে। তো আপনাদের নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে ফোনের ফ্রেমটি বসে নেবেন। নেওয়ার পরে আর একটি ডুপ্লিকেট করে নেবেন, অপর সাইডে বসিয়ে দিবেন আবারও। দেওয়ার পরে আমরা চলে যাব আবারও স্টিকারে। তো যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব ইউটিউব শর্টস। তো লেখা হয়ে গেলে সার্চ বারে ক্লিক করে দিবেন। তো অসংখ্য ইউটিউব শর্টস লোগো চলে আসবে। তো আসলে সুন্দরভাবে শর্টস লোগোটি ফোনের ফ্রেমের ভিতরে সুন্দর করে বসে দেওয়া লাগবে। বসে দেওয়া হয়ে গেলে তো আমরা আবারও একটা ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পরে অপর সাইডের ফোন ফ্রেমে ওইটা আবার সুন্দর করে বসে দেব। সো বসে দেওয়া হলে আমরা চলে যাব আবার স্টিকারের ভিতরে। স্টিকারের ভিতরে গিয়ে সার্চ বারে লিখব DOWN, ডাউন। ডাউন লিখলে আমাদের ডাউন আইকনের চিহ্নগুলো আইসা পড়বে। আসলে আমরা ওইটা আবার সুন্দর করে ফোনের ফ্রেমের ভিতরে বসে নেব। তো নেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব স্টিকারের ভিতরে। সার্চ বারে লিখব ইউপি আপ। সো লেখার পরে সার্চ বারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপের চিহ্নগুলা যেগুলো আছে লোগো সবগুলো আইসা পড়বে। তো আইসা পড়লে আপনারা সুন্দর দেখে একটা নিয়ে নেবেন। আমি একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আবারও ফোনের ফ্রেমের ভিতরে সুন্দরভাবে বসে দেওয়া লাগবে। বসে দেওয়া হয়ে গেলে আমরা টেক্সট নামের অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে লিখব ভিউ। ভিউ লেখা হয়ে গেলে আমরা আবার ওইটা ফোনের ফ্রেমের ভিতরে বসিয়ে নেব। তো বসানো হলে আমরা যাব ফ্রন্টে। ফ্রন্টের ভিতরে গেলে দেখতে পারবো অসংখ্য ফ্রন্ট। তো আমার যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে নিলাম, আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন। সো এটা আবার ডুপ্লিকেট করে নেব, নিয়ে অপর সাইডের ফোনের ফ্রেমের ভিতরে বসিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি একটু কালার চেঞ্জ করে নেব। তো আমরা এখন স্টকে যাব। যাওয়ার পরে ফ্রন্টটাতে সুন্দরভাবে একটু বর্ডার দিলে ভালো দেখা যায়। তো আমরা আবারও চলে যাব টেক্সটের ভিতরে। ফ্রন্টের কাজগুলো একটু পরে করব, আগে ফ্রন্টগুলো সব বইসা নেই। তো আমরা 0 সার্চ করব। করার পরে এই ভিউয়ের নিচে ফোনের ভিতরে ফ্রেমে বসে দেব। দেওয়ার পরে একটু ওইটাতে বর্ডার দেব, ব্ল্যাক কালারের একটু বর্ডার দিয়ে দেবো, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। তো বর্ডারটি দেওয়া হলে আবারও আমরা টেক্সটে চলে যাব। যাওয়ার পরে 10 লিখে সার্চ করব। তো আবারও সেম টু সেম ফোন ফ্রেমের ভিতরে 10টিকে বসে নেব। বসে নেওয়া হয়ে গেলে আমরা আবারও টেক্সটের ভিতরে চলে যাব। টেক্সটে লিখব এম। তো লেখা হয়ে গেলে ফ্রন্টের ভিতরে চলে যাব। যাওয়ার পরে একটা সুন্দর দেখে ফ্রন্ট বেছে নেব। তো নেওয়া হয়ে গেলে 10-এর পাশে ওইটা এমটাকে সুন্দরভাবে বসে দেব। তো বসানো হয়ে গেছে। তো এখন আমরা দুইটাতে একটু ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে নেব। কালার অপশনের ভিতর স্টক নামে যে অপশনটি আছে ওইটা বেছে নেব। ওই যে নেওয়া হয়েছে। নেওয়া হয়ে গেলে এখন আমরা বর্ডার দিয়ে নেব। তো বর্ডার দেওয়ার পরে আমাদের কাজ প্রায় শেষের পথে। তো বর্ডারটি দেওয়া হয়ে গেলে আমরা আবারও চলে যাব স্টিকারের ভিতরে। স্টিকারের ভিতরে গিয়ে আমরা একটা ব্যানার নিব। তো ব্যানারটা নেওয়ার পরে সুন্দরভাবে সাইজ করে বসে নেব। তো বসে নেওয়া হলে আমরা চলে যাব অ্যাডজাস্টে গিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব ব্ল্যাক শ্যাডো দিয়ে।
তো বসে না হলে আমরা চলে যাবো টেক্সটে একটা টেক্সট লিখবো 5 মিনিটের সমাধান। তো টেক্সটটি লেখা হয়ে গেলে আমরা ব্যানারের উপর বসে নেব সুন্দরভাবে। নেওয়ার পরে আমরা চলে যাব স্টকে খুঁজে নিয়ে যে স্টক পাইছি, স্টকে চলে গেলাম। যাওয়ার পরে একটু ব্ল্যাক বার্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে শ্যাডোতে গেলাম, যাওয়ার পরে একটু অ্যাডজাস্ট করে নিব সুন্দরভাবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে পজিশনে যাব, পজিশনটা একটু ঠিক করে নেব। তো পজিশনটা ঠিক করে নেওয়া হয়ে গেলে তো ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থাম্বনেল তৈরি করে ফেললাম 5 মিনিটের ভিতরে। তো ভিডিওটি কেমন লাগছে গাইজ, আপনাদেরকে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, দেন শেয়ার করবেন। লাইক করলে ভিডিও বানানোর জন্য মোটিভেট। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।